আল্লামা ইহসান ইলাহি জহির ওনার বক্তব্যের যে আওয়াজ, যে ভাষা, যে দাপট, এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করে। তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আল্লামা ইহসান ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন। এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করব ইনশাআল্লাহ। दावत का काम नबियों का काम है, इसलिए दावत का काम जो भी करता है उसको मुसीबतों को सहना पड़ता है। कभी उसको काल कोठरियों में जेलों की धकेल दिया जाता है, कभी उसके हाथ में हथकड़ी को लगा दिया जाता है, कभी उसके पैरों में बेड़ियों को डाल दिया जाता है, कभी उसको हिजरत के ऊपर मजबूर कर दिया जाता है, कभी उसकी जायदाद को जब्त कर दिया जाता है, कभी उसको शहीद कर दिया जाता है। लेकिन जो हक का अलमबरदार होता है, जो हक का दाई होता है, वो कटना गवारा कर लेता है मगर गैरुल्लाह के सामने झुकना गवारा नहीं करता। हजरात गिरामी कदर, दावत का काम मुसीबत को अपनी तरफ बुलाने वाला काम है, लेकिन दाई जो होता है उसकी निगाह दुनिया से मिलने वाली तकालीफ के ऊपर नहीं होती, बल्कि उसकी निगाह अगर होती है जन्नत के महल्लात पे होती है, हूरों की रिफाकत पे होती है, गिलमान की खिदमत पे होती है, हरीर और दीपा के लिबास पे होती है। इंशाअल्लाह दुनिया में दावत दे के छोड़ेंगे और इंशाअल्लाह जन्नत में इंशाअल्लाह जाके छोड़ेंगे इंशाअल्लाह। हजरात गिरामी कदर, मैं दूसरी बात यह भी बतला देना चाहता हूँ, जहाँ पे दावत का काम जो है इब्तिलाओं को आवाज देने वाला काम है, वहां पर दावत का काम जो है इसके बदले लालच को भी तश करना पड़ता है, इसके बदले कारोबारों की भी कुर्बानियां देनी पड़ती हैं। इसके लिए कई मतलब अपने बीवी बच्चों को छोड़ के अपने घरों से लंबे सफर करने पड़ते हैं, इसलिए कि ये मिशन वो है जिसका अजर फकत अल्लाह रब्बुल आलमीन के पास है। सूरत अश-शुअरा में सैयदना नूह ने समर का ऐलान फरमा दिया, इन नजरिया इल्ला अला रब्बिल आलमीन। सैयदना हूद ने समर का ऐलान फरमा दिया, इन नजरिया इल्ला अला रब्बिल आलमीन। सैयदना सालेह ने भी समर का ऐलान फरमा दिया, सैयदना शुएब ने भी समर का ऐलान फरमा दिया, सैयदना लूत ने भी समर का ऐलान फरमा दिया। इंशाअल्लाह हम भी दावत का काम बगैर लालच के करते रहेंगे और इंशाअल्लाह रब से अजर को इंशाअल्लाह समेट के छोड़ेंगे इंशाअल्लाह। अल्लाह के फजल करम से अल्लाह ने कलाम हमीद में इस अमर का ऐलान फरमा दिया, अपने नबी के ऊपर इस वही का नज़ूल फरमा दिया, कुल्ला सलूकुम अलैहि अजरन। अल्लाह तबारक व तआला के नबी इस बात का ऐलान फरमाते हैं, मैं तुमसे इस दावत के बदले किसी अजर का तलबगार नहीं हूँ, इसलिए कि मेरा अजर अल्लाह रब्बुल आलमीन के पास है। উনি বলতেছিলেন যে দাওয়াত এটা শুধু আজকে আলেম ওলামা দাওয়াত দিচ্ছে এটা নয়, আজকে মসজিদ মাদ্রাসায় দাওয়াতি কাজ হচ্ছে এটা নয়, শুধু সাহাবীরা দাওয়াত দিতেন, তাবিরা দাওয়াত দিতেন এটা নয়, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন এটা নয়, বরং তারও আগে একদম আদিকাল থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত যুগে যত নবী এসেছেন উনি নবীদের নাম ধরে ধরে বলেছেন যে নবীদের মূল কাজই ছিল দাওয়াত দেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু দাওয়াতি কাজকেই সবচেয়ে কম গুরুত্ব দিই, অথচ সব নবীর শুরুই ছিল দাওয়াত দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে। আপনার কি মনে হয় যে মূসা আলাইহিস সালাম কি শুরুতে গিয়ে ইব্রাহিমের সাথে মারামারি শুরু করেছে? হ্যাঁ, না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি খুব ভদ্র নম্র ভাষায় আগে দাওয়াত দিবা, দাওয়াত হচ্ছে প্রথম কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতেই মারামারি লেগে গেছেন তার পিতা আজরের সাথে অথবা নমরুদের সাথে, না, বরং তিনি দাওয়াত দিয়েছেন। তো দাওয়াতি কাজের তাদের দাওয়াত যে কেমন দাওয়াত ছিল এবং তাদের দাওয়াত যে কেমন নিষ্কলুষ দাওয়াত ছিল যে তাদের দাওয়াতে ক্ষমতা পর্যন্ত নড়বড়ে হয়ে যেত। আপনি দেখেন যুগের যারা সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল তাদের বিরুদ্ধে নবীরা দাওয়াতি কাজ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের শক্তিশালী বাদশাহ নমরুদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের শক্তিশালী বাদশাহ ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী কুরাইশদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি আসতেছেন।
আপনারা আবার মনে করিয়েন না যেন আসেনি মনে হয়, জি না, এসেছেন, আসতেছেন, হয়তো আসতে সেখান থেকে বের হয়ে এখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে আর কি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ এবং আমার এই সংক্ষিপ্ত অনুবাদ শ্রবণের জন্য আহ্বান জানাচ্ছি। হুবহু অনুবাদ নয়, সারমর্ম কথা আর কি। তো নবীদের দাওয়াতি কাজ এবং আমাদের দাওয়াতি কাজের মধ্যে পার্থক্যটা কোথায়, যে কেন নবীদের দাওয়াতি কাজে ক্ষমতার মসনদে আঘাত হতো আর আমাদের দাওয়াতি কাজে আমরা ক্ষমতার মসনদের সাথে লিয়াজু তৈরি হচ্ছে, এটা কেমন দাওয়াতি কাজ? তো আমাদের দাওয়াতি কাজে স্বার্থ আছে, নবীদের দাওয়াতি কাজে কোনো স্বার্থ ছিল না, যেটা উনি বক্তব্যে বলেছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা। নবীরা তাদের উম্মতের উদ্দেশ্যে দাওয়াত দিতেন একদম নিঃস্বার্থভাবে, যে না ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামের কোনো স্বার্থ আছে যে কিছু সিটের ভাগাভাগি হয়ে গেলে মুসা আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করে দিবে, এরকম কোনো স্বার্থ মুসা আলাইহিস সালামের ছিল না। অথবা মুসা আলাইহিস সালামকে কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল পদে অথবা কোনো একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে অথবা সরকারি কোনো একটা মসজিদে কোনো একটা দায়িত্ব দিয়ে দিল, সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে দিল, তাই ওইটা না দেওয়ার আগ পর্যন্ত আমার দাওয়াত, আমার উথাল পাথাল, আমার সব কিছু আছে, যখন ওটা পেয়ে গেছি সব শেষ। এই দাওয়াত নবীদের দাওয়াত ছিল না। নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত। কিন্তু আমি নিজেও দেখেছি যে আমরা আলেম ওলামারা নিঃস্বার্থ দাওয়াত দিতে পারছি না। যেমন আমার সাথে যখন চেয়ারম্যান, হয়তো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেখা হচ্ছে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের কারো দেখা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে রাজশাহী জেলা বা শহরের কোনো ডিসিউসির দেখা হচ্ছে, তখন আমার ব্যক্তিগত কাজই শেষ হচ্ছে না, নিঃস্বার্থ দাওয়াত কখন দিব? যদি আমি বুঝাতে না পারি ব্যর্থতা, সব জায়গায় সেম অবস্থা। ধরেন আমার নিজের কাজই শেষ হচ্ছে না, মানে ধরেন আমার পত্রিকার রেজিস্ট্রেশন দরকার, আমি ওটার অনুরোধ করতে গেছি ডিসির কাছে। একটা মক্তবের ইসলামিক ফাউন্ডেশনের অনুমোদন দরকার, ওটার অনুরোধ করতে গেছি ইসলামিক ফাউন্ডেশন। তাহলে নিঃস্বার্থ কেমনে হবে? যাতে আমার জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে আমি যাতে কিছু একটা হাসিল করতে পারি, হয় আমার ব্যক্তির জন্য, না হয় আমার পরিবারের জন্য, না হয় আমার মাদ্রাসার জন্য, না হয় আমার দলের জন্য, কোনো না কোনো একটা, ব্যাস সেই পর্যন্তই দাওয়াত শেষ। কিন্তু নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ। নিঃস্বার্থ দাওয়াত হওয়ার কারণে নবীদের দাওয়াত কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে নবীদের দাওয়াত। আজও যদি নবীদের মতো নিঃস্বার্থ কোনো দায়ী বের হয়, তার দাওয়াতে বিপ্লব তৈরি হবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতে বিপ্লব তৈরি হয়েছে, রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে ইখলাস থাকার কারণে। এরকম যে কোনো দায়ীর দাওয়াতে দিন ইসলাম বিজয় হয়ে যেতে পারে। আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা, এতটুকু লম্বা, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সাদা, আপনি কালো, এটা আমি চিনি। কেন? ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে। কুকুর এটা দেখে চিনে না, কেন? ওইভাবে ও দেখেই না, ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয়নি। সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে, ঘ্রাণ দিয়ে চিনে ফেলে। তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে, 10,000 গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে। যেমন এই মাইকটাতে যদি আমি 1000 বার টানি, কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না। তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা, যে মাইকের কোনো ঘ্রাণ নাই। আমার জামা যদি আমার নাকে 1000 বার টানে কোনো ঘ্রাণ না আসে, আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই, মিথ্যা কথা। এই জামাটা কুকুরের নাকে দেন, এই জামার ঘ্রাণ আছে, ও নিতে পারবে, আমি নিতে পারতেছি। তো পৃথিবীতে 10,000 লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে, বাস্তবে অস্তিত্বশীল। মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। শুধু কি মানুষ বুঝতে পারে না, মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা। মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে, এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি। তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই, কেন? মানুষ নিতে পারতেছে না, মানুষের যন্ত্র নিতে পারতেছে না, তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে, নিতে পারতেছে। এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে, কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাবেন।
হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়ে গেছে, আওয়াজ শুনতে পাবে। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগে। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, এটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, ওয়ান কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহ নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনও কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১,০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহ নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে? এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে। এবার খালিদ বিন ওয়ালিদের ঈমানের লেভেল দেখেন, ওমর ইবনুল খাত্তাবের ঈমানের লেভেল দেখেন। ওরা তো স্বচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেশতা যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা। ফেরেশতার যুদ্ধের ধুলা উঠতেছে, ফেরেশতারা আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কত ঘটনা নেবেন আপনি ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, অসংখ্য, অগণিত। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত। আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন, আপনার উপর। আর আপনি যদি বলেন যে আমার ঈমান এত দুর্বল, তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেশতাদের অস্তিত্ব বোঝার, তা একটা উপায় আপনাকে দিয়ে যাই। আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, এখানেও ফেরেশতারা বসে আছে। আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, এখানেও বসে আছে এবং তারা থাকে। একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা। ঠিক যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, তখন যেমন নিয়ত থাকে যে বিমানের টিকিট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়ত থাকে, ওই লেভেলের একদিন নিয়ত করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য। আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও, ফোনে অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও। কেন বলবেন মানুষকে? কেন দিবেন ফোনে অ্যালার্ম? আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে। আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে? মানুষকে কোনো বলা লাগবে, ফেরেশতারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবে ফজর পর্যন্ত, আপনার দায়িত্ব নিয়ে। সেটা মানুষকে কেন বলতে যাবেন? আমি পরীক্ষা করেন। ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে, সেটা যেভাবেই হোক।
সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক, সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক, সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক, সেইটা মশা কামড়ের মাধ্যমে হোক, সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে জাগাবে। ফেরেশতারা পৃথিবীতে আছে সবসময় বিচলমান, কিন্তু আমাদের ঈমান বিল গায়ব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা, যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে, তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম, যাও। যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয়, এরও ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে, তার উপর ভরসা রাখতে। এটা যাতে মূসা শিখে, কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে, অত্যাচারী বাদশাহ ফেরাউনের সাথে। দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব। যদি কেউ মূসা আলাইহিস সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব, তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো। কোনো রাস্তা ছিল না মূসা আলাইহিস সালামের সামনে, কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন। তো ঈমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মূসার যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। আর শক্তি ক্ষমতা আবু বকর, ওমর, উসমানের, পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। দুর্বল কিসে? ঈমানই নাই আল্লাহর উপর, আল্লাহর শক্তির উপর, এটাই দুর্বল। তো আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে। আগামী 6 ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স। আপনাদের এখানেও মেহমান এসেছে, তিনি তো থাকবেনই, এবং দেশ বিদেশের আরও ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের সকলের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আজকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের যে বিভিন্ন মক্তবগুলো পরিচালিত হয়, সেগুলোর অধীনে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে। আমি জানি না স্বেচ্ছাসেবকরা রেডি আছে কিনা। তারা যদি রেডি থাকে, তারা যদি ভিতরে যায় আপনাদের কাছে সহযোগিতার জন্য, এই মুহূর্তে রেডি থাকলে আমি যাওয়ার আহ্বান করব। যদি যায় তাহলে আপনারা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে প্রায় 600টা মক্তব সমগ্র বাংলাদেশে পরিচালিত হচ্ছে, যার জাতীয় মক্তব প্রতিযোগিতা এবছর টিভি চ্যানেলে আয়োজিত হবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে। আর যে বিষয়ে আমি আলোচনা করতেছি এবছর, আল ঈমান বিল গায়ব, এই বিষয়ে বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা নামে সালাফি কনফারেন্সে প্রকাশিত হচ্ছে। যদি যান তাহলে আশা করি নিতে পারবেন ইনশাআল্লাহ। দলিল তো বিস্তারিত এখানে অত বলতে পারলাম না, সব ওখানে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন দলিল দেওয়া আছে। কেন আমার অবজারভেশন হচ্ছে মুসলমানদের ঈমান বিল গায়েবই নাই। ঈমানই নাই তো কী করবে? কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি ঈমান থাকে, কম্প্রোমাইজ করা লাগবে না, বাংলাদেশের ক্ষমতা লাগবে না, কোরআনে সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিসের বাংলাদেশ? কারো যদি ঈমান বিল গায়েব অর্জন হয়ে যায়, তো সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারে। কেননা ওই লেভেলের বিশ্বাস চলে আসলে পারমাণবিক বম পানিও হয়ে যেতে পারে। ওই লেভেলের ইয়াকিন যদি আসে, তাহলে পারমাণবিক বম পানিও হয়ে যেতে পারে। কেননা সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। এখনকার টেকনোলজি লাইটের টেকনোলজি, আর আমি বলছি সবচেয়ে পাওয়ারফুল হলো সাউন্ড টেকনোলজি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে এই মাইকেরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, এই কাপড়েরও একটা কথা বোঝার ক্ষমতা আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের কথা বোঝার ক্ষমতা আছে। কি বললে বুঝবে আমি জানি না। তো আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার করবে, আওয়াজে ধ্বংস হয়ে যাবে, মানে ওই আওয়াজ আসমান বুঝে যে কোন আওয়াজে তাকে ধ্বংস হতে হবে। এই সোফা ওই আওয়াজ বুঝে, যে আওয়াজ বুঝলে ফেটে বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন আওয়াজ এই সোফা বুঝবে আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে শহর বিজয় হয়ে যাবে। নেন, ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হলো, হামাসের নেতাদের হত্যা করা হলো ওয়েভ দিয়ে, মোবাইলের বিস্ফোরণ। দূর থেকে ওয়েভ ছেড়েছে ইসরায়েল থেকে, মোবাইল এখানে বিস্ফোরণ হয়ে গেছে। মানে এই মোবাইলের ওই ওয়েভ বোঝার ক্ষমতা আছে। তো ওই ওয়েভ বোঝার যেমন ক্ষমতা আছে, এই মোবাইলের আওয়াজ বোঝারও ক্ষমতা আছে। সে আওয়াজ আমরা জানি। আর কোরআন কার আওয়াজ? কোরআন কার আওয়াজ? তাহলে সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে। এরা গেছে কম্প্রোমাইজ করতে। কিন্তু কোরআনের অপমান, দ্বীনের অপমান, ইসলামের অপমান।
কম্প্রোমাইজ ছাড়াই বিজয় সম্ভব যদি ঈমান বিল গায়েব থাকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে আল্লামা সাহেব बैठ के तकरीर करेंगे यहाँ पे जी वहीं पे ठीक। তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। মোটামুটি যারা আহলে হাদিস আছেন বা টুকটাক আহলে হাদিস আলেম ওলামাদের চিনেন, তারা আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনার কথা। ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে চিনেন বা তার বক্তব্য দুই একবার শুনেছেন, এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। ওনার আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন আল্লামা ইহসান ইলাহি জহির। ওনার বক্তব্যের যে আওয়াজ, যে ভাষা, যে দাপট, এই রকম ভারত উপমহাদেশে নিকট অতীতে জন্মগ্রহণ করে। তো ওনার সেই সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আমাদের 6 এবং 7 নভেম্বরের সালাফি কনফারেন্সকে সামনে রেখে। এখন তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, তার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ ক্যামেরা কা সারে সেটআপ यहाँ पे इसके पीछे আরো সরা ওই চেয়ারটা হ্যাঁ আপনার যে বক্তব্যের ছিলেন হ্যাঁ পারফরম্যান্স করবে সংক্ষিপ্ত এখনই জি জি, তারপরে আমরা সাইডে 2 মিনিট चीफ गेस्ट में थोड़ा बात करें। आप यहीं बैठे, आप यहीं बैठे। मेरे बंगाली दोस्तों, आज मैं आपके सामने दावत कॉन्फ्रेंस में दावत और दाई के औसाफ और जिम्मेदारियों के हवाले से अपनी चंद गुजारिशात को पेश करने के लिए आया हूँ। लेकिन उससे पहले ये बात कहना ज़रूरी समझता हूँ कि मैं पाकिस्तान से आपकी खिदमत में हाजिर हुआ। आप इस वक्त बांग्लादेश के अंदर मौजूद हैं। मेरी ज़ुबान आपकी ज़ुबान में इख्तलाफ हो सकता है, मेरे लिबास और आपके लिबास में इख्तलाफ हो सकता है, लेकिन अल्लाह के फजल व करम से मुसलमान बंगाल का रहने वाला हो या पाकिस्तान का, मशरिक का रहने वाला हो या मगरिब का, शुमाल का रहने वाला हो या जनूब का, अल्लाह के फजल व करम से जब तक कलमा-ए तौहीद ला इलाहा इल्लल्लाह को पढ़ने वाला एक भी मुसलमान जिंदा है, मुसलमानों को आपस में कोई भी जुदा नहीं कर सकता। अल्लाह के फजल व करम से हम तौहीद की दावत के हवाले से एक थे, एक हैं और एक रहेंगे। और मैं ये बात कह देना चाहता हूं, इंशाअल्लाह अपने इत्तिहाद के साथ और एहतसाम बिल किताब व सुन्ना के साथ और दावत दीन के साथ इंशाअल्लाह हम सेकुलरिज्म का मुकाबला करते रहेंगे। हम सहाबा के दुश्मनों का मुकाबला करते रहेंगे। हम हत्म नबूवत के मुनकरों का मुकाबला करते रहेंगे और इंशाअल्लाह अल्लाह अकबर का नारा लगाते रहेंगे। हज़रात गिरामी कदर, अल्लाह के फजल व करम से आज मैं आपके सामने इस बात को रखने के लिए आया हूं कि अजीम हैं वो लोग जो अल्लाह तबारक व ताला के दीन की खिदमत के लिए अपने आप को वक्फ कर देते हैं। दावत दीन का काम कोई मामूली काम नहीं। इस काम को सैयदना नूह ने किया, सैयदना इब्राहीम ने किया, सैयदना मूसा कलीम ने किया, सैयदना ईसा रूहुल्लाह ने किया और मोहम्मद करीम अलैहिस्सलाम ने किया। इंशाअल्लाह जब तक एक भी मुसलमान जिंदा है, दावत तौहीद व सुन्नत का काम जारी और सारी रहेगा। और अल्लाह के फजल व करम से इस रास्ते के अंदर आने वाली कोई भी रुकावट, इस रास्ते में मिलने वाली कोई भी धमकी और इस रास्ते में दिया जाने वाला कोई भी लालच हमें दावत दीन से नहीं रोक सकता। हम अल्लाह ताला के फजल व करम से खैर उम्मत हैं और हमें खैर उम्मत का एजाज़ अगर हासिल हुआ
न सरमाए से हासिल हुआ, न लिबास से हासिल हुआ, न कौमियत से हासिल हुआ। हमें हैर उम्मत का एजाज अगर हासिल हुआ तो दावत इलल किताब व सुन्ना से हासिल हुआ। और इंशाअल्लाह दावत का ये काम जारी रहेगा। और आज मैं ये बात भी कह देना चाहता हूं कि हम अरबी नहीं है, कुरान भी अरबी है, रसूलुल्लाह भी अरबी थे, लेकिन आज बंगाल हो या हिंदुस्तान हो, पाकिस्तान हो या नेपाल हो, तुम्हें मुसलमान अगर नजर आता है तो दावत दीन की वजह से नजर आता है। इंशाअल्लाह मुझे ये बात बतलाएं, दावत का काम जारी रखेंगे कि नहीं रखेंगे? इंशाअल्लाह दावत का काम जारी रहेगा, इसलिए कि दावत का काम उलमा का काम है, अइम्माए दीन का काम है, मुहद्दिसीन का काम है, तबा ताबईन का काम है, ताबईन इज़ाम का काम है, सहाबाए किराम का काम है, खुलाफाए राशिदीन का काम है, और हजरत मोहम्मद मुस्तफ़ा अलैहिस्सलाम का काम है। इंशाअल्लाह जिस तरह अपने बाप के कारोबार को बेटा जारी रखता है, इंशाअल्लाह हम भी अपने रब के कुरान की दावत को और नबी पाक के फरमान की दावत को इंशाअल्लाह जारी रखेंगे। और इस रास्ते के अंदर आने वाली कोई भी रुकावट हमारे रास्ते को तब्दील नहीं कर सकती। अल्लाह के फजल करम से हम अहमद इब्ने हंबल के बेटे हैं, जिसको कैद खाने के अंदर फेंकवाया गया, लेकिन अहमद इब्ने हंबल ने अपनी गर्दन को हक की पासदारी के लिए उठाए रखा। हम इमाम मालिक के फर्जंद हैं, जिसकी पुश्त के ऊपर कोड़े मारे गए, लेकिन हजरत इमाम मालिक ने कहा, मन अरफनी फकद अरफनी व मन लम यारिफनी फाना मालिक इब्न अनस। जो मुझे जानता है वो तो जानता है, जो नहीं जानता वो सुन ले कि मैं अनस का बेटा मालिक हूँ। हम इब्ने तैमिया के फर्जंद हैं, जिसे कैद खाने के अंदर जिसे जाना गवारा कर लिया, लेकिन दावत किताब और सुन्नत को छोड़ना गवारा नहीं किया। हम अल्लाह के फजल करम से इब्ने कय्यम के फर्जंद हैं, जिसने आलाए कलिमतुल्लाह के परचम को उठा दिया। हम अल्लाह के फजल करम से सैयद नदीर हुसैन मुअद्दल देलवी के फर्जंद हैं, जिसने दिल्ली के बाजारों के अंदर पत्थरों को खा लिया, लेकिन काल अल्लाह व काल रसूल की दावत से हटना गवारा नहीं किया। बंगाल के अंदर, बिहार के अंदर, पटना के अंदर, दीगर मुकामात के ऊपर, सादतपुर के अंदर उलमाए अहले सुन्नत को और उलमाए अहले हदीस को फांसी के फंदों पर लटका दिया गया, लेकिन उलमाए अहले हदीस ने अल्लाह के फजल करम से हर कुर्बानी को देना गवारा कर लिया, लेकिन दावत दीन को छोड़ना गवारा नहीं किया। हज़रात गिरामी कदर, मुझे ये बात बतलाओ, क्या तुम बर्रे सगीर के उलमाए अहले सुन्नत और उलमाए अहले हदीस और बंगाल के उलमाए अहले सुन्नत और उलमाए अहले हदीस के पैगाम को आगे पहुंचाने के लिए तैयार हो? इंशाअल्लाह उनके मिशन को जारी रखने के लिए तैयार हो? इंशाअल्लाह हज़रात गिरामी कदर, अल्लाह तबारक व तआला के फजल करम से आज मैं आपके सामने इस बात को रखने के लिए आया हूं कि दाई के ऊपर बड़ी भारी जिम्मेदारियां आयद होती हैं। दावत का काम नबियों का काम है, इसलिए दावत का काम जो भी करता है उसको मुसीबतों को सहना पड़ता है। कभी उसको काल कोठरियों में जेलों की धकेल दिया जाता है, कभी उसके हाथ में हथकड़ी को लगा दिया जाता है, कभी उसके पैरों में भेड़ियों को डाल दिया जाता है, कभी उसको हिजरत के ऊपर मजबूर कर दिया जाता है, कभी उसकी जायदाद को जब्त कर दिया जाता है, कभी उसको शहीद कर दिया जाता है। लेकिन जो हक का अलंबरदार होता है, जो हक का दाई होता है, वो कटना गवारा कर लेता है, मगर गैरुल्लाह के सामने झुकना गवारा नहीं करता। हज़रात गिरामी कदर, दावत का काम मुसीबत को अपनी तरफ बुलाने वाला काम है, लेकिन दाई जो होता है उसकी निगाह दुनिया से मिलने वाली तकालीफ के ऊपर नहीं होती, बल्कि उसकी निगाह अगर होती है जन्नत के महल्लात पे होती है, हूरों की रिफाकत पे होती है, गिलमान की खिदमत पे होती है, हरीर और दीपा के लिबास पे होती है। इंशाअल्लाह दुनिया में दावत दे के छोड़ेंगे और इंशाअल्लाह जन्नत में इंशाअल्लाह जाके छोड़ेंगे इंशाअल्लाह। हज़रात गिरामी कदर, मैं दूसरी बात यह भी बतला देना चाहता हूँ,
جہاں پہ دعوت کا کام جو ہے ابتلاؤں کو آواز دینے والا کام ہے، وہاں پر دعوت کا کام جو ہے اس کے بدلے لالچ کو بھی تش کرنا پڑتا ہے، اس کے بدلے کاروباروں کی بھی قربانیاں دینی پڑتی ہیں، اس کے لیے کئی مرتبہ اپنے بیوی بچوں کو چھوڑ کے اپنے گھروں سے لمبے سفر کرنے پڑتے ہیں، اس لیے کہ یہ مشن وہ ہے جس کا اجر فقط اللہ رب العالمین کے پاس ہے۔ سورۃ الشعراء میں سیدنا نوح نے اس امر کا اعلان فرما دیا، ان اجریہ الا علی رب العالمین۔ سیدنا ہود نے اس امر کا اعلان فرما دیا، ان اجریہ الا علی رب العالمین۔ سیدنا صالح نے بھی اس امر کا اعلان فرما دیا، سیدنا شعیب نے بھی اس امر کا اعلان فرما دیا، سیدنا لوط نے بھی اس امر کا اعلان فرما دیا۔ انشاءاللہ ہم بھی دعوت کا کام بغیر لالچ کے کرتے رہیں گے، اور انشاءاللہ رب سے اجر کو انشاءاللہ سمیٹ کے چھوڑیں گے انشاءاللہ۔ اللہ کے فضل و کرم سے اللہ نے کلام حمید میں اس امر کا اعلان فرما دیا، اپنے نبی کے پر اس وحی کا نزول فرما دیا، قل لا اسألکم علیہ اجرا۔ اللہ تبارک و تعالیٰ کے نبی اس بات کا اعلان فرماتے ہیں، میں تم سے اس دعوت کے بدلے کسی اجر کا طلبگار نہیں ہوں، اس لیے کہ میرا اجر اللہ رب العالمین کے پاس ہے۔ دائی کا دوسرا کام کیا ہوتا ہے؟ جس بات کی دعوت دیتا ہے اس کو اس کے اوپر خود بھی عمل کرنا چاہیے۔ یا ایھا الذین آمنوا لما تقولون ما لا تفعلون کبر مقتا عند اللہ ان تقولوا ما لا تفعلون۔ جو کتاب و سنت کا دائی ہوتا ہے جب وہ نماز کی دعوت دیتا ہے اس کو خود بھی نمازی ہونا چاہیے، جب وہ روزے کی دعوت دیتا ہے اس کو خود بھی روزوں کو رکھنے والا ہونا چاہیے، جب وہ داڑھی کی دعوت دیتا ہے اس کو خود بھی داڑھی کو رکھنا چاہیے، جب وہ پردے کی دعوت دیتا ہے اس کو اپنی بیوی بیٹی کو بھی پردہ کروانا چاہیے۔ جو دائی اپنے بچوں کو اور اپنے گھر والوں کو اپنی ذات کے اوپر دین کو نافذ نہیں کرتا، اللہ نے قرآن مجید میں یہودی علماء کی مثال دی۔ کس کے ساتھ مثال دی؟ گدھے کے ساتھ مثال دی، جس کے اوپر کتابوں کو لادا تو گیا ہے لیکن علماء یہود جو ہیں وہ اس کتاب کے پر عمل کرنے کے لیے آمادہ و تیار نہیں ہیں۔ حضرات گرامی قدر تیسری بات کیا ہے؟ دائی جو ہوتا ہے وہ اللہ سے محبت کرنے والا ہوتا ہے، اللہ سے پیار کرنے والا ہوتا ہے، اللہ سے ڈرنے والا ہوتا ہے۔ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ۔ دائی کی محبت نہ مال سے ہوتی ہے، نہ شہرت سے ہوتی ہے، نہ حکومت سے ہوتی ہے، نہ دشمنوں کے اوپر اس کی نظر ہوتی ہے۔ دائی کی محبت اگر ہوتی ہے یا اللہ سے ہوتی ہے یا رسول اللہ سے ہوتی ہے۔ اللہ کے فضل و کرم سے پروردگار عالم کی محبت جب دائی کے دل میں ہوتی ہے تو پھر وہ اپنی بات جو کہتا ہے اس کے اوپر خود بھی عمل کرتا ہے، اس کا دل جو ہوتا ہے اللہ کی محبت سے معلق ہوتا ہے۔ جب وہ تنہائی کے اندر بیٹھتا ہے تو رب کی محبت کے اندر اس کی آنکھوں سے آنسو جاری ہو جاتے ہیں، رب کی محبت کے اندر اس کا دل پگھلتا ہی چلا جاتا ہے۔ اور دائی کے اوپر یہ بھی ذمہ داری عائد ہوتی ہے، دائی حق کی بات کرتا ہے، وہ نہ لوگوں کی جیب کو دیکھتا ہے، نہ ان کی پوشاک کو دیکھتا ہے، نہ حکمرانوں نے وقت کے ضابطوں کو دیکھتا ہے۔ دائی کی نگاہ اگر ہوتی ہے تو پاسداری حق پہ ہوتی ہے۔ اللہ کے فضل و کرم سے مولانا عبداللہ غزنوی نے رفع صبابہ کی سنت کے لیے غزنہ کو چھوڑنا گوارا کر لیا۔ اللہ کے فضل و کرم سے جب تک اہل سنت اور اہل الحدیث کا ایک فرزند بھی زندہ ہے انشاءاللہ حق کی دعوت دیتے رہیں گے، باطل کے سامنے سینہ سپر ہوتے رہیں گے، اور انشاءاللہ اللہ کے فضل و کرم سے جب تک زندہ ہے اعلان حق انشاءاللہ کرتے ہی رہیں گے۔ حضرات گرامی قدر، اور دائی کے اوپر یہ بھی ذمہ داری عائد ہوتی ہے، دائی دکھلاوے کے لیے کام نہیں کرتا، وہ دکھلاوے کے لیے ریاکاری کے لیے کام نہیں کرتا،
जो रियाकारी के लिए नमाजें पढ़ता है उसकी नमाज को पलटा दिया जाएगा, जो रियाकारी के लिए इल्म को हासिल करता है उसके इल्म को पलटा दिया जाएगा, जो रियाकारी के लिए जिहाद करता है उसके जिहाद को मुसरत कर दिया जाएगा, जो रियाकारी के लिए सहावत करता है उसकी सहावत को पलटा दिया जाएगा, अमल उसका कबूल किया जाएगा। फाबुदिल्लाह मुखलिसन लहुद्दीन, जो अल्लाह के लिए खालिस होता है इंशाअल्लाह रियाकारी को अपने बूट की डोकर के ऊपर उड़ा के छोड़ेंगे और इंशाअल्लाह अपने रब से मुलाकात की तैयारी करके छोड़ेंगे इंशाअल्लाह। हज़रात गिरामी कदर, जो दाई होता है वो हक और बातिल की आमेज़श कभी नहीं करता, इसलिए कि जहां वो पूरी हक बात को बयान करता है वहां पर मसलहत की कोई जंजीर उसके रास्ते के अंदर रुकावट नहीं बन सकती। उसे पता होता है अगर मैंने झूठ बोला तो लोग गुमराह हो जाएंगे, आलिम हक को इस बात का पता होता है अगर मैंने कितमाने हक किया लोगों को ठोकर लग जाएगी। एक बंदे की गलती होती है, लेकिन दाई की गलती के साथ हजारों लोगों के फिसलने का अंदेशा होता है। चुनाचे दाई जब भी बात करता है वो अबलागे हक के साथ करता है, वो कितमाने हक के लिए कभी भी बात नहीं करता। हज़रात गिरामी कदर, और ये बात भी बतला दूं, दाई कभी जो होता है वो अकेले होने से खौफज़दा नहीं होता। दाई की जो है नजर अपने 7 लोग जो है उनके ऊपर नजर नहीं होती कि 500 लोग मेरे साथ होंगे या 50 लोग मेरे साथ होंगे, मैं तब हक बात करूंगा। दाई जो होता है वो अकेला भी राय का राई होता है। ताइफ की वादी के अंदर मेरे आका को पत्थरों का निशाना बनाया गया, पहाड़ों का फरिश्ता हजरत जिब्रील के साथ आया, कहा का हुक्म करो ताइफ की इस वादी को तो पहाड़ों के दरमियान पीस के रख दिया जाए। मेरे नबी ने कहा था अल्लाहुम्मा हदी कौमी फइन्नहुम ला यालमून। मेरा नबी अकेला था और आज यहाँ पे उलमा अहले सुन्नत और उलमा अहलुल हदीस की मौजूदगी में ये बात कह देना चाहता हूँ। अल्लाह के फजल करम से आज बंगाल से लेकर पाकिस्तान तक दुनिया के हर मुकाम में अहले हदीस की जमातें, अहले सुन्नत की जमातें मौजूद हैं। लेकिन अगर हक बात की बात आए, हमारे साथ कोई भी ना चले, हमारे साथ कोई भी कंधे से कंधा न मिलाए, हम अकेले भी रह जाएं, इंशाअल्लाह हक का ऐलान करते ही रहेंगे, हक का ऐलान करते ही रहेंगे, हक का ऐलान करते ही रहेंगे। इसलिए कि हमारी निगाह अगर होती है रब ताला की रिजा के ऊपर होती है। हज़रात गिरामी कदर, मुझे ये बात बतलाइए कि आप दीन की दावत के लिए अपने आप को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? अपनी औलादों को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? इंशाअल्लाह हक में नबूवत के मुनकरों का मुकाबला करने के लिए तैयार हैं इंशाअल्लाह? सेकुलर और लिबरल नासर का मुकाबला करने के लिए तैयार हैं इंशाअल्लाह? मजलूम मुसलमानों की हिमायत में आवाज को उठाने के लिए तैयार हैं इंशाअल्लाह? औलाए कलिमतुल्लाह के लिए अपने आप को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? इंशाअल्लाह शब गुरेज़ा होगी आहर जलवाए खुर्शीद से, और ये चमन मामूर होगा नगमाए तौहीद से। वाखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। लिल्लाहि तकबीर, लिल्लाहि तकबीर। সকল বিধান বাতিল করো, অহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর। এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমানের বক্তব্যকে আমাদের ভাষায় বোঝাবেন আমাদের সম্মানিত প্রিয় ভাই, যোগ্য পিতার যোগ্য সন্তান শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আরেকটু পিছনে যাবে, আরেকটু পিছনে যাবে, পিছনে। হ্যাঁ, ব্যাস ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজের যে গতি এবং যে গম্ভীরতা, তা যে মানুষকে উদ্বেলিত করতে পারে তা আমরা চোখের সামনে দেখছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তার খেদমতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করছিলেন সেই সংক্ষিপ্ত বিষয়টি ছিল দাওয়াত।
যে দাওয়াতি কাজ করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটিকেই ওনার মতো করে খুব সুন্দর করে তুলে ধরছিলেন। আর আমি আমার মতো করে সংক্ষিপ্ত সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনি বলতেছিলেন যে দাওয়াত এটা শুধু আজকে আলেম ওলামা দাওয়াত দিচ্ছে এটা নয়, আজকে মসজিদ মাদ্রাসায় দাওয়াতি কাজ হচ্ছে এটা নয়, শুধু সাহাবীরা দাওয়াত দিতেন, তাবিরা দাওয়াত দিতেন এটা নয়, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন এটা নয়, বরং তারও আগে একদম আদিকাল থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে যত যুগে যত নবী এসেছেন উনি নবীদের নাম ধরে ধরে বলেছেন যে নবীদের মূল কাজই ছিল দাওয়াত দেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু দাওয়াতি কাজকেই সবচেয়ে কম গুরুত্ব দিই, অথচ সব নবীর শুরুই ছিল দাওয়াত দিয়ে। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে। আপনার কি মনে হয় যে মুসা আলাইহিস সালাম কি শুরুতে গিয়ে ইব্রাহিমের সাথে মারামারি শুরু করেছে? হ্যাঁ, না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি খুব ভদ্র নম্র ভাষায় আগে দাওয়াত দিবা, দাওয়াত হচ্ছে প্রথম কাজ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরুতেই মারামারি লেগে গেছেন তার পিতা আজরের সাথে অথবা নমরুদের সাথে, না, বরং তিনি দাওয়াত দিয়েছেন। তো দাওয়াতি কাজের তাদের দাওয়াত যে কেমন দাওয়াত ছিল এবং তাদের দাওয়াত যে কেমন নিষ্কলুষ দাওয়াত ছিল যে তাদের দাওয়াতে ক্ষমতা পর্যন্ত নড়বড়ে হয়ে যেত। আপনি দেখেন যুগের যারা সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল তাদের বিরুদ্ধে নবীরা দাওয়াতি কাজ করেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যুগের শক্তিশালী বাদশাহ নমরুদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যুগের শক্তিশালী বাদশাহ ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী কুরাইশদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি আসতেছেন। আপনারা আবার মনে করেন না যেন আসেনি, মনে হয় জি না, এসেছেন, আসতেছেন। হয়তো আসতে সেখান থেকে বের হয়ে এখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে আর কি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ এবং আমার এই সংক্ষিপ্ত অনুবাদ শ্রবণের জন্য আহ্বান জানাচ্ছি। হুবহু অনুবাদ নয়, সারমর্ম কথা আর কি। তো নবীদের দাওয়াতি কাজ এবং আমাদের দাওয়াতি কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? যে কেন নবীদের দাওয়াতি কাজে ক্ষমতার মসনদে আঘাত হতো আর আমাদের দাওয়াতি কাজে আমরা ক্ষমতার মসনদের সাথে লিয়াজু তৈরি হচ্ছে? এটা কেমন দাওয়াতি কাজ? তো আমাদের দাওয়াতি কাজে স্বার্থ আছে, নবীদের দাওয়াতি কাজে কোনো স্বার্থ ছিল না, যেটা উনি বক্তব্যে বলেছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা। নবীরা তাদের উম্মতের উদ্দেশ্যে দাওয়াত দিতেন একদম নিঃস্বার্থভাবে, যে না ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামের কোনো স্বার্থ আছে যে কিছু সিটের ভাগাভাগি হয়ে গেলে মুসা আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করে দিবে, এরকম কোনো স্বার্থ মুসা আলাইহিস সালামের ছিল না। অথবা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল পদে অথবা কোনো একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে অথবা সরকারি কোনো একটা মসজিদে কোনো একটা দায়িত্ব দিয়ে দিল, সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে দিল, তাই ওইটা না দেওয়ার আগ পর্যন্ত আমার দাওয়াত, আমার উথাল পাথাল, আমার সব কিছু আছে, যখন ওটা পেয়ে গেছি সব শেষ। এই দাওয়াত নবীদের দাওয়াত ছিল না। নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত। কিন্তু আমি নিজেও দেখেছি যে আমরা আলেম ওলামারা নিঃস্বার্থ দাওয়াত দিতে পারছি না। যেমন আমার সাথে যখন চেয়ারম্যান, হয়তো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেখা হচ্ছে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের কারো দেখা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে রাজশাহী জেলা বা শহরের কোনো ডিসিউসির দেখা হচ্ছে, তখন আমার ব্যক্তিগত কাজই শেষ হচ্ছে না, নিঃস্বার্থ দাওয়াত কখন দিব? যদি আমি বুঝাতে না পারি ব্যর্থতা, সব জায়গায় সেম অবস্থা। ধরেন আমার নিজের কাজই শেষ হচ্ছে না, মানে ধরেন আমার পত্রিকার রেজিস্ট্রেশন দরকার, আমি ওটার অনুরোধ করতে গেছি ডিসির কাছে। একটা মক্তবের ইসলামিক ফাউন্ডেশনের অনুমোদন দরকার, ওটার অনুরোধ করতে গেছি ইসলামিক ফাউন্ডেশন। তাহলে নিঃস্বার্থ কেমনে হবে? যাতে আমার জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে
আমি যাতে কিছু একটা হাসিল করতে পারি, হয় আমার ব্যক্তির জন্য, না হয় আমার পরিবারের জন্য, না হয় আমার মাদ্রাসার জন্য, না হয় আমার দলের জন্য, কোনো না কোনো একটা, ব্যাস এই পর্যন্তই দাওয়াত শেষ। কিন্তু নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ। নিঃস্বার্থ দাওয়াত হওয়ার কারণে নবীদের দাওয়াত কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে নবীদের দাওয়াত। আজও যদি নবীদের মতো নিঃস্বার্থ কোনো দায়ী বের হয়, তার দাওয়াতে বিপ্লব তৈরি হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতে বিপ্লব তৈরি হয়েছে, রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে ইখলাস থাকার কারণে। এরকম যে কোনো দায়ীর দাওয়াতে দ্বীন ইসলাম বিজয় হয়ে যেতে পারে যদি এরকম নিঃস্বার্থ দায়ী আসে এবং নিঃস্বার্থ দাওয়াতি কাজ করে। দায়ীর ক্ষেত্রে দ্বিতীয় যে গুণের কথা উনি খুব জোর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে দায়ীর নিজস্ব জীবনে বাস্তবে আমল করা এবং নিজের পরিবারে বাস্তবে প্রয়োগ করা। আরও যদি সারমর্ম করে বলি তাহলে ইলম অনুযায়ী আমল করা। আজকের এই যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইলম অনুযায়ী আমল না করা। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছেন যে ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বলেননি? তো এটা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি। ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা এমনি বলেননি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তো ইলম অনুযায়ী আমল না করা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। উনি বলতে গিয়ে বলেছেন যে ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল তারা ইলম অনুযায়ী আমল করত না। ইহুদিদের জন্মগত বৈশিষ্ট্য দ্বিচারিতা এবং মুনাফিকি। সেই দ্বিচারিতা এবং মুনাফিকি তারা অব্যাহত রেখেছিল। তো ইহুদি আলেমরা কখনো ইলম অনুযায়ী আমল করত না। তো ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে এটা ওই গাধার মতো, যেই গাধার পিঠে হাজার হাজার বই চাপিয়ে দেওয়া আছে কিন্তু গাধা জানে না আর ঘাড়ে কি চাপিয়ে দেওয়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন এবং আমাদের শায়েখ সেই কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। তো শুধু কি তাই, জাহান্নামের আগুনে ইলম অনুযায়ী আমল না করার কারণে ব্রেনের উপর আঘাত করে, মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হবে। মিথ্যা বলার কারণে চোয়াল ফেড়ে ফেলা হবে। বক্তা এবং আলেম তার নাড়ি ভুড়ির চারপাশে ঘুরতে থাকবে। মানুষ এসে বলবে আপনি ভালো ভালো কথা বলতেন, আপনার এই অবস্থা কেন? সে বলবে আমি তোমাদের যা বলতাম আমি নিজে তা করতাম না। নাউজুবিল্লাহ। তো এটা শুধু আপনি মনে করছেন না, আপনি আলেম মানে যদি শুধু ভাইরাল বড় আলেম মনে করেন, এটা সবার নিজ নিজ জ্ঞান অনুযায়ী, নিজ নিজ জ্ঞানের মাত্রা অনুযায়ী। আপনার কাছেও জ্ঞান আছে, আপনিও মানুষকে কল্যাণের কথা শোনান, দুইটা ভালো কথা শোনান, কিন্তু আপনি কতটুকু করেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে পয়েন্টে উনি আলোচনা করেছি, যে দাওয়াতি কাজে আলেম ওলামা কখনো দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতাকে দেখবে না। দাওয়াতি কাজে আলেম ওলামার মূল দায়িত্ব হবে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের জান্নাত। যদি দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতা দেখি তাহলে নূহ আলাইহিস সালামকে বলতে হবে তিনি ব্যর্থ নবী। নাউজুবিল্লাহ। সহিহ হাদিসে এসেছে যে কিয়ামতের মাঠে এমনও নবী আসবে যেই নবীর সাথে একটা অনুসারী নাই। এমনও নবী আসবে যেই নবীর অনুসারী একজন। এমনও নবী আসবে যেই নবীর অনুসারী 2 জন। এমনও নবী আসবে যেই নবীর অনুসারী মাত্র 3 জন। তাহলে আপনি কি বলবেন এই নবীরা ব্যর্থ? কিন্তু ঠিকই তো আমাদেরকে বলেন যে আপনারা আর কতদিন এভাবে দাওয়াতি কাজ করবেন, রাষ্ট্রীয় তো দিন প্রতিষ্ঠা হলো না, তাহলে তো আপনারা ব্যর্থ। ব্যর্থতার মানদণ্ড এটার উপর নির্ভর করছে না যে আমি দুনিয়াতে কতটুকু সফল হলাম, কেননা আমার ওই কথা হয়তো আমার বক্তব্যের সাথে কানেক্ট হচ্ছে যে কেননা আমার মূল সফলতা তো পরকাল। আমার মূল সফলতা কোথায়? পরকাল। দেখতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি কিনা, জান্নাতের উদ্দেশ্যে কাজ করছি কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ও সফল হয়ে গেছে।
ঠিক আছে, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সে সফল কাম। বক্তব্যের আর একটা পয়েন্ট ছুটে যাবে, না হলে বলতে পারবো না। উনি আহলে হাদিস আলেম ওলামাদের অবদানের কথা বলেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে, মিয়া নাজির হুসাইন দেহলভী থেকে শুরু করে, সানাউল্লাহ অমৃতসুরি, মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি, মাওলানা শামসুল হক আজিমাবাদী থেকে শুরু করে, মাওলানা আবদুল্লাহ গাজীপুরি থেকে শুরু করে, আল্লামা হিসান ইলাহি জাহির রাহেমাহুল্লাহ, এই ভারত পাকিস্তান এই উপমহাদেশে যত আহলে হাদিস আলেম ওলামা আছে তারাও দিনের বিষয়ে অটল থেকে দাওয়াতি কাজ করেছে। এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মধ্যেও এই বৈশিষ্ট্য আছে যা করোনা ভাইরাসের মৌসুমের সময় মানুষজন দেখতে পেয়েছে। আল্লামা ইবতেসাম ইলাহি জহিরও পাকিস্তানে কোনো 3 ফিট দূরত্ব নাই, কোনো মাস্ক নাই, খোলা মাঠে ঈদের জামাত আদায় করেছে, বলেন আল্লাহু আকবার। আর বাংলাদেশেও এই ফিতনার মোকাবেলায় দিনের উপর অটল ছিলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো এই যে আহলে হাদিস আলেমরা যে দিনের উপর অটল থাকেন সেটার কথাও তিনি তুলে ধরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপর অটল থাকার, জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি ওনার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ এখানেই শেষ করছি। সবাইকে আবারও আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।